হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা মার্কেটিং ক্লাসের বিশ্লেষণ করব, উইচ মিনস মার্কেটিংয়ে অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখব কোন বছরে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতো। সবার প্রথম একটা সমস্যা সবাই ফেস করতেন, মার্কেটিংকে আমরা ফার্স্ট পেপার পড়বো না শুধু সেকেন্ড পেপার পড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে সকল প্রশ্ন হতো সেকেন্ড পেপার থেকে, এখন এটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। গত 2 বছর থেকে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে ইকুয়াল কোশ্চেন আসছে, তো যার কারণে আমাকে সকল অধ্যায় পড়তে হবে। কিভাবে আসতেছে আমি আপনাকে দেখাই দেবো। ক্লাসের শুরুতে প্রশ্ন বিশ্লেষণ থাকবে, শেষ পার্টে সাজেশন থাকবে। সবাই ক্লাসের সাথে থাকবেন। শুরুতে আমরা ফার্স্ট পেপারগুলো দেখি, যেটা নিয়ে মানুষের কনফিউশন থাকে, শিক্ষার্থীদের কনফিউশন থাকে যে ফার্স্ট পেপার পড়বো কিনা। দেখেন, ফার্স্ট পেপারে 1টা 2টা 4টা 5টা, এখানে আরও অধ্যায় আছে। তার মানে এই 24-25-এ এবং 23-24-এ এই 2 বছর দেখলে বোঝা যায় আমাদের মার্কেটিংয়ে প্রথম পর্যায় থেকে যথেষ্ট পরীক্ষার প্রশ্ন আসতেছে। শেষে আরও কিছু অধ্যায় আছে, যদি আমরা একটু শেষের অধ্যায়গুলো দেখি। পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। তার মানে আমরা সিলেক্টেড, বেশি না, আমি সাজেশন দিয়ে দেবো, ক্লাসে সাজেশন থাকবে, সাজেশন দেখে দেখে সিলেক্টেড কিছু কোশ্চেন আপনি সবার ভালো করে ফেলবেন। এবং এখন সেকেন্ড পেপার দেখে, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি পরীক্ষার প্রশ্ন আসবে। এই তো আমাদের সেকেন্ড পেপারের কোশ্চেন। দেখেন, প্রতি বছর যদি আমরা 24-25-কে বেস ধরি, যে বছরটা আপনাদের লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা হয়েছে, সেই 24-25 থেকে যদি আমরা ধরি 25, 24, 23, প্রতি বছরে কিছু অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসা বাধ্যতামূলক। তার মধ্যে দেখেন, এই যে একটা পণ্য, এটা এমন একটা অধ্যায় যেখানে 12টা এমসিকিউ, 7টা 6টা 7টা একটা অধ্যায় থেকে আসতো। তো এই যখন এই অধ্যায় থেকে এত বেশি আসে, আপনার উচিত না সবার প্রথমে অধ্যায়টা পড়া। এটাই তো, এই জানাটার জন্যই আমার আজকের ক্লাসটি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের পুরো ক্লাসের বিষয় আশয়। এখন আমরা আসি আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ, যেখানে আমরা সাজেশন দিব। আপনাকে বলে দেবো কোন অধ্যায় আগে পড়বেন, কোন অধ্যায় পরে পড়বেন। ওকে, এখানে টোটাল 7টা চ্যাপ্টার দেওয়া আছে, আপনি 7টা চ্যাপ্টারই পড়বেন। যদি বিশ্ববিদ্যালয়ে 20 নাম্বারের মধ্যে 12টা এমসিকিউ 8টা রিটেন, 20 নাম্বারের মধ্যে আই রিপিট আপনি 15 নাম্বার চান, তখন আপনার এই 7টা অধ্যায় পড়লেই আশা করি চলে আসবে। 99% চান্স যে 7টা অধ্যায় পড়লেই আপনার 20-এ 15 পাবেন। বাকি অধ্যায়গুলো আপনি তখন একটু লেস ইম্পর্টেন্টভাবে পড়বেন, এই অধ্যায়গুলোতে বেশি গুরুত্ব দিবেন। কোনটা? পণ্যের মূল্য, যেটা আমি একটু আগে বললাম, সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন এখান থেকে এসেছে। কখনো 7টা, কখনো 6টা পরীক্ষা প্রশ্ন আসছে, যেটাকে আমরা 3 স্টার দিয়ে আমরা বুঝতে পারি। প্রথম চ্যাপ্টার বিপণন পরিচিতি, বিভক্তিকরণ, সেগমেন্টেশন, 4P, মার্কেটিং 4P রয়েছে এখানে। বিপণন কার্যাবলী, ভেরি ইম্পর্ট্যান্ট। বিপণন প্রসার এবং বিজ্ঞাপন আমরা এখানে পেয়ে যাব, সেলস প্রমোশন যেটাকে আমরা বলছি। এবং পণ্য ডিজাইন এবং উৎপাদনের উপকরণ, এই 2টা অধ্যায়কে আমরা ফার্স্ট পেপার থেকে নিয়েছি। মান ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যদি চান আপনি এর সাথে অ্যাড করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের মার্কেটিংয়ের আসা সাজেশন। এই হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগের সপ্তাহের সাজেশন। অনেক আগে দিয়ে দিলাম, যাতে করে আপনারা আগে থেকে বুঝে শুনে পড়াশোনা করতে পারেন। ক্লাসটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করলে এর নতুন ভিডিওগুলো সবার আগে আপনিই পাবেন। সবাই ভালো থাকবেন, লার্নিং সুব্রতর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।